আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আপনারা কলম যোদ্ধা এবং জাতির বিবেক, আপনাদের গঠনমূলক আলোচনা সমালোচনা আমাদের পথের পথে। আমি প্রথমেই আমার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি অ্যাডভোকেট জাহিদুর রহমান, পিতা মৃত্যু হাজী আফতাব আলী, গ্রাম নালবহ, ডাক চিলপাড়া, থানা বিয়ানীবাজার, জেলা সিলেট এর বাসিন্দা। আমি একজন প্রবাসী এবং পেশাগত আমি একজন ইমিগ্রেশন অ্যাডভোকেট। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাঝামাঝি সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বিপি নুরুল হক নূর ভাইয়ের সাথে আমার সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে আমি নুরুল হক নূরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ বাংলাদেশে যোগদান করি। বর্তমানে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছি। পাশাপাশি দলটির অঙ্গ সংগঠন প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য সহ-সভাপতি দায়িত্ব পালন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই আমি 24শে জুলাই আন্দোলনীয় সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সকলের সুস্থতা কামনা করছি। একই সাথে গত জুলাই অগস্টে ছাত্র জনতার সম্মিলিত গণ আন্দোলনের ফলে দেশে যে বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা দীর্ঘ 16 বছরের বেশি সময় এই স্বৈরাচার মুক্ত হয়েছি। তাই এখন উপযুক্ত সময় বৈষম্যহীন সমাজ গঠন, মানুষের মৌলিক এবং নাগরিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই কাজে আমি এবং আমার দল আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছে যে আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বাস্তবায়ন করে আসছি। এছাড়াও দেশের প্রবাসের বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও চ্যারিটি সংস্থার সাথে জড়িত আছি। যেহেতু আমি ব্যক্তিগত পারিবারিক উদ্যোগ, সমাজসেবা ও মানব সেবামূলক কাজ করছি, সেই কাজগুলোকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কল্যাণ আরও বৃহৎ পরিসরে করার তাগিদেই মূলত আগামী জাতীয় নির্বাচনে সিলেট সহ বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করছি। ইতিমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের কাছে গিয়ে আমি তাদের কথা শুনছি। আমার মনে হয়েছে অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানুষ নিজেদের মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। যেহেতু আমার দলের স্লোগান হচ্ছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, সেহেতু আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট আসনের 2 আসনের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি জনগণের একটি জনপ্রতিনিধি হিসাবে জবাবদিহিতা নিশ্চিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড সাধন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানবাহন ও মানুষের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করব। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন নির্বাচিত সংসদ সদস্য হতে পারলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সত্যতা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শ প্রাধান্য দেওয়ার নীতি প্রস্তুত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এই 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করব। আর্থসামাজিক উন্নয়ন সহ শ্রম, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যোগাযোগ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে স্থায়ী ও বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। এই কাজগুলি বাস্তবায়ন করতে হলে আমার প্রথম দায়িত্ব হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ করেন, একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলাতে, যেটায় সম্পূর্ণ ইউনিয়ন ভিত্তিক
ডেটাবেস কালেকশন করে। এই ডেটাবেসের মাধ্যমে আপনি প্রতিটা এলাকার আপনার যে বাসিন্দাগুলি, কতজন বাসিন্দা, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত, সে আপনার বার্তা পাওয়ার অধিকারী, বিভিন্ন এইগুলি কালেক্ট করবে। এইটা নিয়ে আরো বিভিন্ন কাজ করা যাবে। ফর এক্সাম্পল, আপনার যে জিপিও হল, ডাক্তার হল আছেন, এরা একই আইটির মাধ্যমে সব সমাজসেবা এবং চিকিৎসা ব্যবস্থা করবে। তখন আপনার এখানকার ফাইল অন্য জায়গাতে নিতে হবে না, সব একই ডেটাবেসে কাজ করবে। একজন পেশেন্ট আপনার বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ আসলে সাথে সাথে এর অতীত, এর যে মেডিকেশন প্রেসক্রিপশন সবগুলি পাওয়া যাবে। প্রেসক্রিপশন যেগুলি সবগুলি অটোমেটেড হবে, যাতে কোনো ডাক্তার এবং ফার্মেসি কোনো রকম বৈষম্যতা করতে পারে না এবং কোনো প্রকার সিস্টেম্যাটিক অ্যাবিউজ করতে পারে না জনগণকে। যখন এটা আইটির মাধ্যমে হবে, তখন ডেটাবেসে অটোমেটিকলি একটা অডিট ট্রেল থাকবে যে কোন ডাক্তার কোন প্রেসক্রিপশন দিছেন। জনগণের যে মৌলিক অধিকার, প্রায় 50টা ওষুধ এরা ফ্রি পাইতো, এগুলি কিন্তু পায় না। এই যে প্রক্রিয়ার মাধ্যমে এইগুলি কখনো আর কোনো ডাক্তার অথবা ফার্মেসি এইগুলি সব দিতে বাধ্য হবে। এইগুলির মাধ্যমে কোনো প্রকার করাপশন থাকবে না। দ্বিতীয় সবচেয়ে বড় যে হইল শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যদিও এটা জাতীয় পর্যায়ে আমার অগ্রাধিকার হিসাবে আমার ভূমিকা রাখা হবে জাতীয় পর্যায়ে, যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন যত তাড়াতাড়ি হোক এই ব্যবস্থাটা নেওয়া এবং বাধ্যতামূলক প্রত্যেকটা বাচ্চা 6 থেকে 16 বছর পর্যন্ত বাধ্যতায় এর শিক্ষা ব্যবস্থা সরকারের মাধ্যমে করতে হবে। যখন আপনার প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক আইটির মাধ্যমে একটা ডেমোগ্রাফিক তৈরি হবে, এর সাথে আপনার প্রত্যেক 2টা উপজেলার ডিজিটাল ম্যাপিং এবং ইমেজিং করা হয়, তখন আপনি দেখতে পারবেন যে অগ্রাধিকার হিসাবে এই যে যোগাযোগ ব্যবস্থা এটা কারে দেওয়া লাগবে, আগে কোন জায়গাতে কাজটা আগে করতে হবে। আমি অনেক জায়গাতে গিয়েছি, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে, অনেক জায়গাতে দেখতে পাই যে কাজগুলি আজ থেকে 20-30 বছর আগে করা অত্যন্ত জরুরি ছিল, তখন এই কাজগুলি করা হয় না। অনেক জায়গাতে যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। একটা মানুষ যদি অসুখ হয়, হেলিকপ্টার ছাড়া এর কোনো হসপিটালে বা চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব নয়। এইগুলি সব দেখে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ কাজ করিয়া গইব। আমাদের 2টা উপজেলাতে আমাদের ফুল টিম দিয়া 2টা অফিস থাকবো জনগণের সেবার জন্য। এগুলি 5 দিন অফিসিয়াল টাইম খোলা থাকবো। তখন যে কোনো লোক এখানে আপনার কাউরের সাথে ফোন দিতে হবে না, কিছু হবে না, সরাসরি আমার মাধ্যমে দেখা করার সুযোগ করে দেওয়া হবে। আমরা অনেক প্রবাসী ইচ্ছা হয় দেশে আইয়া বিভিন্ন ক্ষেত্রে বড় বড় ইন্ডাস্ট্রি করব, কিন্তু অনেকে বয়ে কিচ্ছু করে না। আজকে এই সরকার আছে, সরকার পাল্টে গেলে আমার তো সব কিছু চলে যাইব। এদের সাথে পরামর্শের সাথে আলাপ করে এমন ব্যবস্থা করা হবে যে প্রবাসীরা আইয়া বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জে এরা বড় বড় ইন্ডাস্ট্রি করে, এর মাধ্যমে আমাদের যে অনেক কর্মীয় হল বেকার আছে এদের কাজের সুযোগ সুবিধা করে দেওয়া হোক। বর্তমানে 63 লাখ বাংলাদেশে যারা শিক্ষিত এদের কাজ নাই, 47% আমাদের জনগণের কোনো চাকরি নাই।
কারণ কেউ দেশে আইয়া কিছু করতে রাজি নাই। একটা কোম্পানি করতে হইলে আপনার 2 বছর দৌড়াইতে দৌড়াইতে লাগে। উন্নয়ন যেগুলি দেশে আপনি 5 মিনিটের মধ্যে আমি এখানে বসে আমি একটা কোম্পানি খুলে দিতে পারবো, ডিজিটাল ব্যাংকিং সিস্টেমটা থাকবে, সবকিছু আইটির মাধ্যমে, সবকিছু 10 মিনিটের মধ্যে আপনি একটি স্বাধীন বিচার বিভাগ এবং প্রশাসন থাকতে হবে। এর মাধ্যমে সবাইকে এর মৌলিক এবং নাগরিক অধিকার দিতে পারবো। আর কিছু সফটওয়্যার যেগুলি আমরা আমাদের পরীক্ষিত, যেগুলি আমরা অতীতে ব্যবহার করছি, যেমন ইন্টেল আইকিউ একটা সফটওয়্যার, আজটেক একটা আমেরিকান কোম্পানি বানায়, আপনার ফুজিৎসু সিমেন্সে বানায়, আইবিএ বানায়। এইগুলির মধ্যে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে আপনার বাধ্যতায় এগুলি সরিয়ে যাবে। কেউ কোনো করাপশন, কেউ কোনো ধোঁকাবাজি করতে পারবে না। ইন্টেল আইকিউ কাজ হলো প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি একটা কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করবে, এটার অডিট ট্রেল রাখে, কে করছে, কোন সময় করছে, অটোমেটিকলি একটা রিপোর্ট পেশ করে। সাথে সাথে যখন এর অমিল দেখবো, আপনার কাজের কর্মের অমিল দেখবো, একটা রিপোর্ট পেশ করব, আপনার সাথে সব রিপোর্ট থাকবে। কে দুর্নীতি করছে, কোন জায়গাতে করছে, কোন টাইমে, কোন সেকেন্ডে করছে। এইগুলি কিন্তু পরীক্ষিত, আমরা নিজেই কয়েক বছর ব্যবহার করছি। এইরকম যদি একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকে, এরকম শিক্ষার ব্যবস্থা থাকে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দলীয় উপজেলা একটা মডেল হয়ে দাঁড়ায় আসবো সারা বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম। স্যার আপনার কোনো প্রশ্ন আছে?